প্রিয় আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজ নিয়মে থাক হেজাব কিভাবে কাটতে হয় তা দেখাবো। থাক হেজাব সঠিকভাবে না কাটলে কম বেশি হলে পরে কিন্তু ভালো হবে না। সামনে পিছনে ঠিক রেখে কাটতে হবে। সামনে যে যা হবে তা পিছনে তার চাইতে কমপক্ষে 6 থেকে 7 ইঞ্চি বেশি নিচ থেকে নিতে হবে। দেখেন এই যে যেমন এখানে 37 ইঞ্চি সামনে আছে, কিন্তু পিছনের দিকে হবে 44 ইঞ্চি, আবার 35 আছে, মানে তারপরে 5 করে আমি কমাবো। প্রথমটায় কাটার পরে 5 করে কমাবো, যাতে করে উঁচা না হয়ে থাকে। পিছনে কিন্তু উঁচা হয়ে থাকে, গোল না হলে ভালো হয় না। আচ্ছা, তো আজকে আমি আপনাদের সামনে থাক হেজাব কিভাবে কাটতে হয় তা দেখাবো। এই ভিডিওটি কিন্তু একদম সম্পূর্ণ নতুনদের জন্য। যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এর একটা সিট, হেজাব সিট, কেউ 5 থাক, কেউ 6 থাক, কেউ 7 থাক বানায়, কিন্তু 5 থাক হেজাবের জন্য 7.5 গজ সিট লাগে। তা আমি আজকে আপনাদের দেখাবো এই হেজাব কীভাবে কাটতে হয়। এই যে মোড়ানো অংশ, এই মোড়ানো অংশটা আমার সামনের দিকে রাখবো। তো এই যে সবচেয়ে নিচের পাটা আগে কাটবো, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। নিচে সামনে আছে 37 আর পিছনে 44, তাহলে 37 মাঝখানে আমি এই মাঝখানে দাগ কেটে নিলাম। তারপরে আমি 37 ইঞ্চি নিব। এ পাশে নিলাম, এখন আবার এ পাশে নেব, কিন্তু মাঝখানে ঠিক থাকতে হবে। 37 আর এই যে পিছনের দিকে 44, পিছনের দিকে আমি 44 ইঞ্চি নেব। এখন কিভাবে করতে হয়, এই 37-এ আস্তে আস্তে আমি 44-এ ঠেকাবো। এখন আমি যেহেতু 37, তারপরে আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি বৃদ্ধি করব। 28, 2 ইঞ্চি বৃদ্ধি করব। প্রথমে 1 ইঞ্চি বৃদ্ধি করি, 37, 38 নিলাম, এরপর 38 নিলে এরপরও 38, এই সোজাসুজি জিনিসটা যেন গোল হয়। তারপরে আমি আস্তে আস্তে বৃদ্ধি করব, 2 বৃদ্ধি করব, তারপরে 39, তারপরে 42, তারপর আবার 2 বৃদ্ধি করব, 42, এক ধার নিলাম, এবার আরেক ধার। এখানে 1 ইঞ্চি বৃদ্ধি করছি, তারপরে আরো 2 ইঞ্চি বৃদ্ধি করব, 39, তারপরে 42, তারপরে 44-এ ঠেকাবো।
প্রথমে 37, তারপরে 1 ইঞ্চি বৃদ্ধি করলাম, তারপরে আবার 2 ইঞ্চি বৃদ্ধি করলাম, তারপরে আবার 2 ইঞ্চি বৃদ্ধি করলাম, শেষে যেয়ে এই 44-এ ঠেকলো। এই মাঝখানে সোজাসুজি যেন হয় দুই পাশে, এ পাশেও যা নিব এ পাশেও তাই নিব। এখন আমি ঠিকটা কাটব। এখন আমি এই মাঝখান থেকে 2 মাথা এক জায়গাত করব, করে দেখবো যে কোন দিকে কম বেশি আছে, সেই অনুসারে সাইজ করব। চারদিকেই সমান আছে, কিন্তু এই সামান্য কম বেশি, এটা আমি এখন এভাবে সাইজ করে নেব। এই যে 1 খণ্ড, 2 পাট করলে 1 খণ্ড, আর এভাবে করলে প্রথম এভাবে কেটে নিয়ে তারপরে এই যে মাঝখানে ভাঁজ দিলে পরে এই যে প্রথম খণ্ড। প্রথম খণ্ড কাটার পরে আমি আবার এই যে দ্বিতীয় খণ্ড এভাবে কাটলাম। 5 ইঞ্চি চারদিকে আমি কমে নিলাম। নেওয়ার পরে দ্বিতীয় খণ্ড কাটার পরে আবার আমি এই যে তৃতীয় খণ্ড কাটলাম, আবার 5 ইঞ্চি কমানোর পরে দেখা যাচ্ছে এখানে 2 খণ্ড, এদিকে 1 খণ্ড। এই 3 খণ্ড। এভাবে আমি যত কমাবো যত পাট নেব, প্রতিটা পাটে এরকম 5 ইঞ্চি করে কমায়া যায়, যে এরকম কয়েক পাট কাটতে পারে। কেউ 5 থাক কাটে, কেউ 4 থাক, কেউ 3 থাক। তো আমি এইভাবেই হলো হিজাব কাটা নিয়ম। পুরাই দেখেন 1 থাক, 2, 3, 4, একই নিয়মে এভাবে আপনারা কাটবেন। এই হলো থাক হিজাব কাটার নিয়ম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।